একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। আমাদের নির্বাচন এটা আমরা আদায় করেছি অনেক যুদ্ধ করে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ প্রতিষ্ঠার বিনিময়ে আমরা এই নির্বাচন আমরা আদায় করেছি। আমাদের কিন্তু এই নির্বাচন তো দান করে নাই, বাংলাদেশের স্বাধীনতা আমাদের কিন্তু দান করে নাই, এই নির্বাচন আমাদের কিন্তু দান করে নাই। অনেকে মনে করেন, বিশেষ করে কিছু ছেলেমেয়ে আছে, তারা মনে করেন যে 24 তারিখে তারা সব কিছু নির্ধারণ করে ফেলেছে। আরে বাবা, সেরকম 17 বছর কি করলাম? 17 বছর দেশের মানুষ যে আমাদের 5,000 কর্মী গুম হলো, 4,000 শাহাদাত বরণ করলো, আমরা এই বছরের পর বছর গিয়ে থাকলাম, কি করেছি আমরা? আমরা তোমাদের পায়ের তলার মাটি শক্ত করেছি, এটা বুঝতে হবে। একটা ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে তোমরা আন্দোলন করেছো, সেই আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। হাসিনা পালিয়ে যাওয়া কিংবা তাড়ানোর জন্য শুধুমাত্র তোমাদের কৃতিত্ব, এইটা ভাবা অত্যন্ত ভুল। এটা দেশের মানুষের কৃতিত্ব। সারা দেশের জনগণ এই ব্যাপারে কাজ করেছে। আমাদেরকে এখন ভালো থাকার জন্য আগামী নির্বাচনে ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। আমি বিএনপির একজন প্রতীকধারী একজন লোক, বিএনপির প্রতীক নিয়ে আপনাদের সামনে আসছি। আমাকে যদি ভোট দেন, এটা বিএনপির সঙ্গে যুক্ত হবে। সুতরাং আমি আশা করব, শুধুমাত্র রাজনীতিতে সবচেয়ে সহজ হল, সবচেয়ে সহজ সমাবেশ, বক্তৃতা এবং মিছিল। যেটা কাজ, মূল কাজ ইলেকশনের ভোট জোগাড় করা, এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। এখন যখন আমি বক্তৃতা দিতে বলছি, তখন অনেকে বলে বর্ষিয়ার নেতা, মানে আমার বয়স হয়েছে। এই বয়সটা আমার একটা অভিজ্ঞতা আছে। একটা মানুষ মনে করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর কি আছে? না, তার অনেক কিছু আছে, যার কাছ থেকে নতুন প্রজন্মের লোকেরা, ছেলেরা নিতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আমার অভিজ্ঞতা যদি আছে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তির অভিজ্ঞতা যদি কাজে না লাগে, যদি না লাগায় কেউ, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায়, সে জীবনে কিছু করতে পারবে না।